রাষ্ট্র ক্ষমতায় আসুক, এটা মুসলমানরা বাংলার জনগণ চায় না। প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মসজিদে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলনের দুর্গ গড়ে তুলব ইনশাআল্লাহ। জবান খুলে কথা বলতে পারতেন না, হকের কথা বলতে পারতেন না। ফ্যাসিস্ট সরকারের সময়ে যেরকম রাস্তাঘাট ফুটপাত দখল করে এক শ্রেণীর চাঁদাবাজি করেছে, তদ্রূপভাবে 5ই আগস্টের পরে শাসকদের পরিবর্তন হয়েছে, শোষকদের পরিবর্তন হয়েছে, কিন্তু সেই দখলবাজরা আবার নতুন করে মাথা চারা দিয়ে ওঠার পায় তারা করছে কিনা। এই স্বাধীনতার সুফল আমাদের গড়ে তোলার জন্য এখন হলো প্রকৃত একটি সময়। এই সময়ে আমাদের ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের একটা ছায়া আমাদের পুরো বাংলাদেশের উপর ছড়িয়ে দিয়ে এই ছায়া তলে আমাদের সকলের সমবেত হতে হবে। আমাদের ট্যাক্সের টাকায় চলা প্রশাসন আমাদেরকে উন্মুক্তভাবে কথা বলতে দেয় নাই। আমাদের আয়োজিত অর্থ তারা যেভাবে ইচ্ছা সেভাবে নষ্ট করেছে। আমাদের পার্শ্ববর্তী দাদা বাবুরা, আপনারা ভুলে যাবেন না, এটা ইসলাম এবং মুসলমানের গাজী বাংলাদেশ। মনে রাখবেন, শীর্ষাক চন্দ্রের বদল যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তায় বাতিল থাকতে পারবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে রক্ষা করে মানুষকে তৈরি করে ক্ষমতায় যেতে চায়, ইসলামকে ধ্বংস করে ইহুদি এবং খ্রিস্টানদের বিজয় আদর্শকে গ্রহণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনোদিন ক্ষমতায় যেতে চায় না, যাবে না, যেতে পারে না। এই সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? কেন রাজি আছেন? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আমরা বৈষম্য দূর করতে চাই। আজকে কোয়াবিয়া সন্তানরা বিসিএস পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারে না। আজকে কোয়াবিয়া সন্তানরা পুলিশ, আর্মি, মিলিটারি, বিভিন্ন প্রশাসনে অংশগ্রহণ করতে পারে না। এটা কি বৈষম্য নয়? আজকে ইসলামের দিকে লক্ষ্য করে কোনো আইন পাস করা হয় না। এই 53 বছরের সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে ইসলাম এবং মুসলমানেরা, সবচেয়ে বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে আলেমরা।